আজ ছিল আমার আপেলের অন্নপ্রাশন। এই যে আমার কোলে পুচকুটাকে দেখছো, এ হলো আমার ছোট্ট দেওর। কি মিষ্টি, তাই না? অন্নপ্রাশনের দিন সকাল সকাল আমার এক মামি শাশুড়ি হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে হসপিটালাইজড করতে হয়। আর তার জেরেই সমস্তটা ওলটপালট হয়ে যায়। আজ ১৫০০-এর ওপরে লোকের নিমন্ত্রণ ছিল। সেই জন্য প্রচুর কাজও ছিল, আলু ছোলার লোক ছিল না বলে আমরাই সবাই মিলে সেটা করছিলাম। তারপর এসেছি আপেলের জন্য জল ভরতে। সেজেগুজে বাড়ি থেকে বেরিয়েই খেয়াল হয়েছে আমি কানেরই পরিনি। তারপর কি, এক মাসি শাশুড়ির থেকে কানের নিলাম। আর আজকে যে শাড়িটা আমি পরেছি এটাও কিন্তু একটা পূজায় আমার এক মাসি শাশুড়ি গিফট করেছিল। আপেলের গায়ে হলুদের জন্য এক ননদ আর এক দেওরকে নিয়ে গেছিলাম একটু বাগানে ফুল তুলে আনার জন্য। এমনিতে আমার আপেলটা বড্ড শান্ত, তবে গায়ে হলুদ হওয়ার পরে ওর মুডটা একটু বিগড়ে গেছিল। টিং টিং এই আপলু বাটো লাগাই দাও হাতে। এতক্ষণ অবধি একবারের জন্য আমার হাজবেন্ডকে তোমরা দেখতে পারোনি। অ্যাকচুয়ালি ও আজকে এখানেই নেই। ও গেছে শিলিগুড়িতে, ওর আজকে একটা ক্রিকেট টুর্নামেন্ট আছে। সমস্ত রিচুয়াল শেষ হলে খাওয়া দাওয়ার পর এক ননদের কাছে আমি মেহেন্দি পরে নিচ্ছিলাম। আর তারপরেই চলে এসেছি রান্নার এখানে। বাড়িতে এখনো প্যান্ডেলের কাজ চলছে। চলো সেটাই তোমাদের ঘুরে দেখাই। আমার মামা শ্বশুরের বাড়িতে বিঘার পর বিঘা জায়গা, তার জন্য প্যান্ডেলটাও হয়েছে বেশ বড়সড় করে। আর এদিকটায় হচ্ছিল আজকে রান্না বান্না সমস্তটা। আর তার পাশেই হয়েছে সন্ধ্যায় বসার স্টেজটা। অ্যাকচুয়ালি এটা হয়েছিল বাড়ির ভেতরে, তারপর দেখলাম ভালো লাগছিল না, তাই ওটাকে ওখান থেকে সরিয়ে এখানে এনে বানানো হয়েছে। আর নিমন্ত্রিতদের খাওয়ার জায়গাটা হয়েছে একদম বাইরের দিকে। আজ সবাই মিলে প্রচুর আনন্দ করেছি।